তানিয়া, বুধবার তুই পড়তে আসলি না কেন? আমার বমি হয়েছিল আন্টি, অ্যাসিডিটি হয়েছিল। আগের বুধবারও আসিসনি, বললি পেট ব্যথা হয়েছে, তার আগের বুধবার বললি জ্বর হয়েছে। প্রত্যেক বুধবার আসলেই তোর পেট ব্যথা জ্বর বমি কেন হচ্ছে? আসলে আন্টি, আমার মা সন্ধেবেলা করে আর রান্না করছে না, বাবা বাইরে থেকে খাবার কিনে আনছে। সেদিনকে তো আগের দিন বিরিয়ানি এনেছিল, সেই বিরিয়ানি খেয়ে আমার পেট ব্যথা হয়েছিল। প্রত্যেক দিন কিছু না কিছু খাবার বাইরে থেকে কিনে আনছে, কোনো দিন রুটি তড়কা, কোনো দিন চাউমিন, কোনো দিন বিরিয়ানি, কোনো দিন মোগলাই, এই সমস্ত খেয়ে আমার পেট ব্যথা বমি জ্বর হয়ে যাচ্ছে। ঠিক আছে, তোর মাকে আমার সাথে দেখা করতে বলিস তো। আন্টি, আসবো? হ্যাঁ কাকিমা, আসো আসো আসো। তানিয়া বুঝি বলেছে তোমাকে আমার সাথে দেখা করতে? না না, তানিয়া তো কিছু বলেনি, মাসের প্রথম তোমাকে মায়না দিতে এসছি। তাহলে তানিয়া প্রত্যেক বুধবার করে কামাই করছে, আমি বুঝতে পারছি না। বলছে পেট ব্যথা জ্বর বমি এগুলো হয়েছে। তোমরা নাকি বাইরের খাবার কিনে কিনে খাচ্ছ? না তো, আমরা তো বাইরের খাবার কিনে কিনে খাচ্ছি না। ও তো বলছে যে আন্টি বিয়ে বাড়ি যাবে, তাই জন্য আজকে পড়তে যাব না। আগের সপ্তাহে বললো তুমি নাকি মেসেজ করেছো তোমার শরীর খারাপ। না তো, আমি মেসেজ করিনি তো। তুমি তো একটু মোবাইলটা দেখতে পারো কাকিমা। দেখি তো তোর আন্টি কি মেসেজ করেছে। ও কিন্তু গুছিয়ে গুছিয়ে তোমাকে যেমন মিথ্যা কথাগুলো বলছে, আমাকেও তেমন মিথ্যা কথাগুলো বলছে। আসলে বুধবার করে ও পড়তে আসে না কেন আমি বুঝতে পারলাম। ও অঙ্কটা না ভালো পারছে না। বাবা, মাত্র ক্লাস 8-এ পড়ে, এখনই ও গুছিয়ে গুছিয়ে এতগুলো মিথ্যা কথা বলছে। দাঁড়াও, আজকে যাই বাড়ি গিয়ে একদম দেবো পিঠের মধ্যে। না কাকিমা, না কাকিমা, না কাকিমা, মারবে না মারবে না, ওকে বুঝিয়ে বলবে। ওকে ভালো করে অঙ্কগুলো করাতে হবে। তাহলে কাকিমা একদিন করে একটু ওকে একা নিয়ে আমাকে অঙ্ক করতে বসাতে হবে। ও অঙ্কটা ওর মাথায় ঢুকছে না বলে ও অঙ্কের দিন আসতে চাইছে না, ভয় পাচ্ছে, আর ভয়ের থেকেই ও মিথ্যে কথাগুলো বলছে। তাহলে তুমি তাই করো, যেটা করলে ভালো হয় সেটা করো। মায়নার কথা তুমি চিন্তা করো না, আমি তোমাকে টাকা পয়সা একটু বাড়িয়ে দেবো। আমার মেয়েটা যাতে ভালো করে লেখাপড়া করে সেদিকে দেখো। হ্যাঁ হ্যাঁ কাকিমা, কোনো চিন্তা নেই, ওকে মারবেন না, ওকে বুঝিয়ে একটু বলবে। ও পরের দিন আসলে আমিও ওকে বুঝিয়ে বলবো, ঠিক আছে? আচ্ছা, আসলে ও ভয়ের থেকেই মিথ্যে কথাগুলো বলছে।